এতদিন কোথায় ছিলাম? তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি। কোথায় ছিল তুমি এতদিন? কোথায় ছিল আমাকে ছেড়ে? কোথায় ছিল? আমি ঢাকায় ছিলাম, আমার শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়ি, আমার শ্বশুরবাড়ি। তুমি ঢাকা চলে আসার পরে বাবা আমাকে খুব মারধর করে। আপু, তুমি সুমনকে আমার সঙ্গে যোগাযোগ করতে বারণ করেছো? কেন বলেছো? আমি চাই না সব কালকে কালকে আমার খালাকে ফোন কর। চলো সে তোমার আর আমার সম্পর্কটা মেনে নিতে পারছিল না। সেদিন রাতেই আমাকে চিটাগাঙের খালার বাড়ি নিয়ে যায়, আর তারপর জোর করে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়। আমার হাজবেন্ড এখন লন্ডনে থাকে। 5 মাস আমরা একসঙ্গে সংসার করেছি। পরশু আমার হাজবেন্ড লন্ডন চলে গেছে, পরের মাসে আমাকে নিয়ে যাবে। দেখো, আমি জানতাম, আমি তোমাকে বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো, কিন্তু এটাও সত্যি যে এখন আমি অন্য কাউকে 5 মাস তার সঙ্গে সংসার করেছি, একই ছাদের নিচে একই বিছানায় থেকেছি। তুমি এখন আর আমার কেউ না শোনো। তোমাকে এটা বুঝতে হবে, মেনে নিতে হবে। তুমি আগের মতো হয়ে যাও শোনো। এভাবে নিজের জীবনটাকে নষ্ট করো না। যা হয়েছে সেটা ভুলে যাও। ভেবে নাও যে যে আমি কোনোদিনও তোমার জীবনে ছিলামই না। আমি সব সত্যি বিয়ে হয়ে গেছে? তুমি না বলেছিলে তুমি আমি ছাড়া কারো বউ হবে না? তুমি না বলেছিলে তুমি তোমাকে দেখে রাখবো আমার জন্য? ওই তোমার দেখে রাখা, এটা তুমি পারলা এইভাবে আমার জীবনটা শেষ করে দিলে। ঠিক আছে, ঠিক আছে, যাও তুমি। যাও এখান থেকে, যাও, যাও। এই দাঁড়া, দাঁড়া। তোর মনে যদি এমপির ছেলেকে বিয়ে করার ইচ্ছা ছিল, তাহলে আমাকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলি কেন? হ্যাঁ? আমার লাইফটা নষ্ট করলি কেন? বেঈমান, গত 6টা মাস কোথায় কোথায় না খুঁজেছি আমি তো, কি না করেছি তোকে। দেখ দেখ, এই 6 মাসে কি অবস্থা হয়েছে। দেখ, আর এতদিন পরে এসে বললি সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে। সম্পূর্ণ ক্ষেত্রে সহজ। তুই নেক্সট মান্থে লন্ডন চলে যাবি, ঠিক আছে? তুই লন্ডন চলে যাওয়ার আগেই আমি তোর থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে বিয়ে করবো। যা, চলে যা এখান থেকে, যা, কোনোদিন এখানে